উর্দুতে রাসূল পাকের প্রশংসা কিভাবে শায়ের ইসলাম করতে আছেন। हाले दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, क्यों किसी के दर पे जाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए। শায়ের ইসলাম বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দিলের ব্যথা দিলের দুঃখ কোথায় শোনাবো? আপনি থাকতে এই দিলের ব্যথা কে বুঝবে, কে শুনবে? সেই জন্য বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিলের ব্যথাটা শুনে নিন। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে কবি কত সুন্দর ভাষায় লিখছেন, मैं गुलामे मुस्तफा हूँ, ये मेरी पहचान है, मैं गुलामे मुस्तफा हूँ, ये मेरी पहचान है, गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए। আজকে যার প্রশংসার জন্য আমরা বসেছি, যিনাকে স্মরণ করছি, সেই খাজায়ে খাজগান খাজা মাঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাই, তিনি কেন দামি হয়েছেন? যে জন্য বলতে আছে, যেই ছন্দের মাধ্যমে বললাম, আজকে তুমি নবীর গোলামের খাতায় নাম লিখিয়ে দাও, দুনিয়াবাসী তোমাকে স্মরণ করবে, দুনিয়াবাসী তোমাকে মনে করবে, তুমি হয়তো দুনিয়া থেকে চলে যাবে। খাজা মাঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাই, তিনি হিন্দুস্তানের জমিনে শুয়ে আছে, আজমিরে শুয়ে আছেন। আজকে মানুষমারি গ্রাম থেকে আমরা স্মরণ করতে আছি, তিনার মাহফিল মানাতে আছি। কেন কেন খাজা মাঈনুদ্দিনের মাহফিল কেন মানাবো? খাজা মাঈনুদ্দিনকে স্মরণ কেন করব? আমার রাসূল পাক বলতে আছেন, যারা আমার গোলামের খাতায় নাম লিখিয়ে দিয়েছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহ তাদেরকে গ্রহণ করে নিয়েছেন। যারা আমার গোলাম হয়ে গেছে, দুনিয়া তাদের গোলাম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। যে খাজা মাঈনুদ্দিন আমার হয়ে গেছে, সেই খাজা মাঈনুদ্দিনের দুনিয়াবাসী গোলাম হয়ে গেছে, তাদের ভালোবাসতে আছে, মানুষরা ভালোবাসতে আছে। আর আজকে কিছু মানুষ দেখবেন, যাওয়ার পরে ওলি আল্লাহর দরবারে যাওয়ার পরে কিছু মানুষ এইভাবে যায় খাজা মাঈনুদ্দিনের দরবারে, বলছে দেখতে যাব কি হয়, খাজা বাবার দরবারে দেখতে যাব, আজমির যাব, দেখতে যাব কি হয় ওখানে। আসার পরে বলতে আছে শুধু শিরিক আর বেদাত, শুধু শিরিক আর বেদাত। খাজা মাঈনুদ্দিনের দরবারে আর কিছু দেখতে পাচ্ছে না, যে শুধু শিরিক বেদাত হচ্ছে। দেখুন, যারা গেছেন জানবেন, কিছুদিন আগে ঘুরে এসেছি, যারা গেছেন তিনারা জানবেন, খাজা মাঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাই যেখানে শুয়ে আছেন, আজমিরের যে চত্বরে শুয়ে আছেন, ওই যে এলাকাটা ঘেরা বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, তার ভিতরে 3টে মসজিদ আছে। বলি সুবহানাল্লাহ। 3টে মসজিদ। বাইরে তো অনেক মসজিদ আছে আজমিরের বুকেতে, কিন্তু যেখানে শুয়ে আছেন ওই দরবারের ভিতরে 3টে মসজিদ। একটা হচ্ছে যেদিকে জান্নাতি দরওয়াজার সোজাসুজি আছে শাহজাহানি মসজিদ। বাদশাহ শাহজাহান নির্মাণ করেছিলেন শাহজাহানি মসজিদ। তারপরে হুজুর যেখানে শুয়ে আছেন, ওনার দরবারের দেওয়াল, ওনার মাজারের দেওয়াল সংলগ্ন যে একটা মসজিদ, হুজুর থাকাকালীন ওই মসজিদ নির্মাণ হয়েছিল, যেটা হিস্ট্রিতে পাওয়া যায়। ওই মসজিদের নাম হচ্ছে আউলিয়া মসজিদ।
হুজুরের পাশে একদম আপনার দেওয়াল যে আছে, মাজারের দেওয়াল মসজিদের দেওয়াল পুরো কাছাকাছি একদম, এক দেওয়ালের মধ্যে মাজার মসজিদ দুটোই নির্মাণ করা আছে। তো সেই মসজিদের নাম হচ্ছে আউলিয়া মসজিদ। আর একটা দরবারের ভিতরে মসজিদ, যেই মসজিদের নাম হচ্ছে আকবরী মসজিদ। বাদশাহ আকবর সেই মসজিদ নির্মাণ করেছে। আজকে যারা বলছো খাজার দরবারে শিরিক বেদাত হচ্ছে, আমি একটু প্রশ্ন করতে চাই। প্রত্যেক ওয়াক্তের ওই দরবারের ভিতরে আজান হচ্ছে, সেই আজান হওয়ার সাথে সাথে কেউ হয়তো বাড়িতে ঠিক মতো নামাজ পড়তে পারে না, কিন্তু খাজা মাইনুদ্দিনের দরবারে আমার আপনার একিন বিশ্বাস, যিনারা গেছেন সঙ্গে সঙ্গে আজান হচ্ছেন, সব কিছু ফেলে দিয়ে, জিয়ারত বন্ধ আছে, জিয়ারত বন্ধ রেখে এসে নামাজ পড়ছেন, তারপরে আবার অন্যান্য কাজ জিয়ারত চলতে আছে। এখান থেকে বোঝা যায় খাজা মাইনুদ্দিন আজমিরের ধরতিতে শুয়ে শুয়ে শুধু এলান করছেন, এটা ওটা এলান করছেন না, কি এলান করতে আছেন, এখান থেকে নামাজি বানানো হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দরবার থেকে নামাজি বানানো হচ্ছে, নামাজি বানানোর কারখানা এখান থেকে। আর আজকে আমরা কিছু দুপাতা ওই আপনার বাংলা বই কিনে, বাংলা বই পড়ে নিয়ে আমরা কি করছি, এই মসজিদ ওই মসজিদ ঘুরে বেড়াচ্ছি। এই মসজিদ যাচ্ছি, আপনার গ্রামে এসছি, আবার এখান থেকে কোথায় যাচ্ছি অন্য মসজিদে, যে ইসলাম প্রচার করতে আছি। আমি খারাপ বলছি না, আমি এটাই বলতে চাইছি, যারা ইসলাম প্রচার করার জন্য এখানে ওখানে ঘুরছো, হিন্দুস্তানের বাদশাহ বলতে আছেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই কোনো মসজিদে যাননি, কোনো বাড়িতে যাননি, কোনো আপনার ঘরে যে বলতে থাকেননি, কোনো আপনার ব্যক্তিকে বলতে থাকেননি, কিন্তু একটা জিনিস করেছে কি না, হিন্দুস্তানের ধরতিতে এসে একটা কারামাত দেখিয়েছে, 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। জোরে বলি সুবহান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। শুধু একটা কারামাত দেখে দিয়েছেন, আল্লাহু আকবার কবীরা, একটা কারামাত দেখিয়েছেন, তো 90 লক্ষ বেধর্মীরা ধর্মে চলে এসেছে, ইসলামের মধ্যে চলে এসেছে। আর আজকে আমরা ইসলাম প্রচার করার জন্য এখানে ওখানে ঘুরতে হচ্ছে। আর আমার সঙ্গে খাজা বাবার পার্থক্য কতটা, এটাই বোঝাতে চাইলাম, যারা আজকে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ। আর আজকে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই সুফি দর্শন পড়া হয়, আমাদের সাবজেক্টের মধ্যে আছে। যিনারা ইসলামিক স্টাডিজ নিয়ে পড়েন তাদের পড়বে এই বিষয়, যে বিষয়টার নাম হচ্ছে সুফি দর্শন। আজকে তো বলছে ওলি আল্লাহদের শান কোরআনেও পাচ্ছি না, ওলি আল্লাহদের শান কোথাও পাচ্ছি না। কোরআন কেন বড় বড় ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, ওলি আল্লাহদের শান কি আছে তুমি আমি বুঝবো কি করে? ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে। ইউনিভার্সিটির একটা সাবজেক্ট আছে যার নাম হচ্ছে ফিলোসফি, সুফি ফিলোসফি, সুফি দর্শন বলে একটা সাবজেক্ট পড়ানো হচ্ছে। ওই বিষয়ে পরীক্ষা দিতে হয়, ওই বিষয়ে পরীক্ষা দিয়ে পাস করতে হয়। সেই কিতাব আমি পড়লাম, পড়ে জানতে পারলাম আজকে যারা বলছো তোমার ঘরে যে জায়নামাজ আছে, বলছে খাজা বাবার কিছু দাম নেই, বলি আল্লাহদের কিছু দাম নেই, খাজা বাবার কিছু দাম নেই, ছিল তখন ছিল, এখন কিছু নেই, এইভাবে অনেকে বলে। দেখবেন নাউজুবিল্লাহ, না চলে যাও, তাকে হিন্দুস্তানের জমিনে চলে যেতে হবে, হিন্দুস্তানের জমিনে। হুজুর কেন? না, তোমাকে ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলাম প্রচার করতে হবে, তার তোমাকে হিন্দুস্তানের জমিনে যেতে হবে। তো খাজা মাইনুদ্দিন হুজুর তো যাব কোন দিকে, পথ তো জানি না, রাস্তা জানি না, কোন দিকে যাব? তো হুজুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি করছেন, নবী মুস্তাফা কি করছেন, এ খাজা মাইনুদ্দিন তুমি কি চিন্তায় আছো? বলছে চিন্তা দুটো, আমি এটাই চিন্তা করছি, চিন্তা আমার দুটো। কি কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দিদার আমি যখনই চাই, আপনাকে যে এত দেখতে পাই, এটা কি হিন্দুস্তানের জমিনে গেলে দেখতে পাবো? এতবার করে কি আমি আপনাকে দেখতে পাবো? যখনই চাই আমি আপনার কাছে, আপনি আমার কাছে চলে আসেন, আপনি আমাকে দিদার দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হিন্দুস্তান পাঠিয়ে দিচ্ছেন, হিন্দুস্তানের জমিনে চলে যাব, আপনার দিদার কি পাবো? নবী মুস্তাফা বলতে আছেন, এ খাজা মাইনুদ্দিন
আমাকে আল্লাহ পাক এতটাই ক্ষমতা দিয়েছে, এতটা পাওয়ার দিয়েছে, আমি হিন্দুস্তান কেন, আমি গোটা পৃথিবীর, শুধু পৃথিবীর নয়, কুল কায়নাতের আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে, যত সৃষ্টি জগৎ আছে, যেখানে চাইবো আমি নবী মুস্তাফা হাজির হতে পারবো। জোরে বলি সুবহান। আমি যেখানে চাইবো সেখানেই হাজির হতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে দেখতে পাবো তো? বলছে খাজা মাইনুদ্দিন, তুমি তোমার অন্তরের দিকে একবার তাকাবে, অন্তরের দিকে যখন তাকাবে আমি নবী মুস্তাফা বুঝতে পারবো আমার দিদারের প্রয়োজন আছে। খাজা মাইনুদ্দিন, তুমি তোমার কলবের দিকে যখন তাকাবে আমি নবী মুস্তাফা তোমাকে দিদার দিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তোমাকে দিদার দিয়ে দেবো। আর একটা জিনিস হুজুর, আমি তো হিন্দুস্তান জানি না, কোন দিকে যাব? হিন্দুস্তানের পথ জানি না, হিন্দুস্তানের রাস্তা জানি না, আমি কোন দিকে যাব? বলছে খাজা মাইনুদ্দিন, তুমি তোমার চোখটা বুঝবে, আমি সঙ্গে সঙ্গে আমি হিন্দুস্তানের যে ম্যাপ আছে, যে রাস্তা আছে নিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই ক্ষমতা নবীর আছে কি নাই? আছে তো? একটু জবাব দিবেন, ভালো লাগবে। নবী মুস্তাফার আছেন এই ক্ষমতা। এখন কিছু মানুষ আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করতে করতে নবী পর্যন্ত পৌঁছে গেছে। বলছে নবীর কোনো ক্ষমতা ছিল না, নবী ছিল আল্লাহর ক্ষমতায়, তিনি খেলা করতেন। আল্লাহ যেটা দিয়েছিলেন ততটুকু ছিল, এটা আমরাও বিশ্বাস করি। কিন্তু এখন আসুন, নবী মুস্তাফা আল্লাহর ক্ষমতায় আপনি খেলতেন, আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, সেই পাওয়ারে খেলতেন। এখন যারা অ্যাভয়েড করছে, যারা এড়িয়ে যাচ্ছে, নবীর কোনো ক্ষমতা ছিল না, নবীর কোনো মোজেজা ছিল না, নবীর মোজেজা দেখতে পরে যাবে। হুজুর গৌসে আজম আল্লাহর ওলি হয়ে এসেছেন। নবী তো হচ্ছেন নবুয়াতের সর্দার, আর বেলায়েতের সর্দার হচ্ছেন, বেলায়েতের বাদশাহ হচ্ছেন মাওলা আলী। সেই প্রসঙ্গ আসবো, এই মাসেতেই ওনার বিলাদাত হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। তো সেই বেলাদাতের সম্রাট হচ্ছেন মাওলা আলী। এবং যত ওলি আল্লাহ পাঠিয়েছেন জমিনের মধ্যে আল্লাহ পাক, আজ পর্যন্ত আসতে আছে, যত ওলি আল্লাহ আসবেন তাদের যে বাদশা করেছেন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইকে করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা বলে নবীর মোজেজা নাই, তাদের জন্য বলি, হুজুর গৌসে আজম নিজে বলেন যে বলেন যে অনেকে বলে থাকে যে নবী হাজির হতে পারে না, নবী গায়েবের খবর জানে না। তাদের জন্য বলতে আছি, নবীর কাছে পড়ে যাবে। হুজুর গৌসে আজম তিনার কিতাবের মধ্যে লিখছেন যে আমি গোটা পৃথিবীটাকে এইভাবে দেখি, গোটা পৃথিবীটাকে আমি এইভাবে দেখি। কিভাবে হুজুর, কিভাবে না? তোমাদের তালুর মধ্যে, হাতের তালুর মধ্যে যখন একটা সরষের দানা রাখবে, সরষের দানাটাকে তোমরা যেই পরিমাণ দেখবে, যেভাবে দেখবে, আমি হুজুর গৌসে আজম গোটা পৃথিবীটাকে সেইভাবে দেখি। জোরে বলি সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ পাক হুজুর গৌসে আজমকে দিয়েছেন। নবী মুস্তাফা তো দূরের কথা, আল্লাহর ওলিরা কত কত পাওয়ার দেখিয়েছেন, ক্ষমতা দেখিয়েছেন। সেই জন্য আল্লাহর নবী বলেন, হাদিসে পাকের মধ্যে বলেন, কারামাতুন আউলিয়া আল্লাহি হাক্কুন, আল্লাহর ওলিদের কারামাতটা সত্য আছে। আল্লাহর ওলিরা যে কারামাত দেখায় সেটা সত্য আছে, সেটা তোমরা যাচাই করতে যেও না, সেটা যে দেখিয়েছে তোমরা সেটাকে বিশ্বাস করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাই হিন্দুস্তানের জমিনে এসেছেন। আজকে বলুন, শুধু আজকে আমাদের হিন্দুস্তানের জমিন কেন, গোটা পৃথিবীর জমিনে আপনি চলে যান, হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির নাম করবেন, বলবে হ্যাঁ চিনি, এটা কার দোয়া? আসুন সেই প্রসঙ্গ, সেই ওয়াকিয়া, সেই ঘটনা হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির সময় হারুনি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়েছেন। উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাই হলেন খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ হচ্ছেন উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাই। উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাই বলতে আছেন, এ খাজা মাইনুদ্দিন, খাজা মাইনুদ্দিনের সঙ্গে যারা বায়াত গ্রহণ করেছো, একই সময়ে যারা বায়াত হয়েছো,
তাদের জন্য আমি উসমান হারুনি বলছি যে তোমাদেরকে আমি এতদিন শিক্ষা দিয়েছি, শিক্ষার পরে এখন পরীক্ষা নেব। কিছুদিন পরেই আমাদের আসতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, 2রা ফেব্রুয়ারি মনে হয়, 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা। এখন যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে তারা সব সময় স্টাডি করতে আছে, সব সময় আপনার বই খাতা নিয়ে বসে আছে। ভালো রেজাল্ট করতে হবে, ভালো আমাদেরকে রেজাল্ট করতে হবে, এই জন্যে আপনার সব সময় বই খাতা নিয়ে পড়তে আছে। যেভাবে পড়বে সেভাবে পরীক্ষার হলেতে তুমি অ্যান্সার দিতে পারবে, প্রশ্ন দেখে অ্যান্সার দিতে পারবে। তো আগে শিক্ষা, তারপরে পরীক্ষা, শিক্ষার পরে পরীক্ষা। তো উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বলছেন, বেটা তোমাদেরকে তো অনেক শিক্ষা দিলাম, এবারে পরীক্ষা দিতে হবে। বলছে খাজা মাইনুদ্দিনের সময় যারা বায়াত হয়েছ, অনেক হয়েছ, খাজা তোমাকেও বলছি বেটা, তোমার সময় যারা বায়াত হয়েছে সকলকে পরীক্ষা নেব, শিক্ষার পরে পরীক্ষা। কালকে আমার দরবারেতে যে যার কারামাতের দ্বারায়, যে যার অলৌকিক আপনার ক্ষমতায় তোমরা আমার কাছে যে উপহার নিয়ে আসবে, যারটা ভালো হবে আমি তারটা গ্রহণ করব। আমি যারটা গ্রহণ করব জানবো সে মোকাম্মাল হয়েছে, সে আপনার উত্তীর্ণ হয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বলার পরে এবারে গেছেন, যে যার বাড়িতে গেছেন। রাত্রে গিয়ে কেউ কি আপনার করছেন কি না সোনা নিয়ে যায় করবেন, কেউ বলছে চাঁদি নিয়ে যায় তাহলে পছন্দ করবেন, কেউ বলছে টাকা নিয়ে যাব তাহলে হুজুর পছন্দ করবেন, কেউ বলছে মূল্যবান ধন সম্পদ নিয়ে যাব, নিয়ে যে হুজুরের কাছে পেশ করব, হুজুর পছন্দ করবেন। যে যার মতো করে কেউ টাকা নিয়েছেন, কেউ রূপা নিয়েছেন, নেওয়ার পরে যে যার মতো করে আপনার হুজুরের দরবারে। সঞ্জারি রহমাতুল্লাহ আলাই বালিশে মাথা দিয়ে ভাবছেন, পীর ও মুর্শিদ তো বলেছেন কি নিয়ে যাব। খাজা মাইনুদ্দিনের কাছে কিছুই নেই দেওয়ার মতো, পীর ও মুর্শিদকে দেওয়ার মতো কিছুই নেই, কি দেব। মনে মনে ভাবছেন যে বাড়িতে কিছু আটা আছে, ওই আটাগুলোকে নিজে খমির করছেন, খমির করার পরে দুটো রুটি করেছেন, রুটি করার পরে নিয়ে যাচ্ছেন হুজুরের দরবারে। হুজুর সকলকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিয়ে এক এক করে ডাকছেন, অমুক আসো, আমার হাতে মুরিদ হয়েছে, আসো, কি হাজির করতে পেরেছো। শিক্ষা তো দিয়েছি, পরীক্ষা নিচ্ছি আজকে, কে উত্তীর্ণ হয় সেটাই দেখার বিষয়। তো এক এক করে ডাকছেন হুজুর, এক এক করে ব্যক্তি আসছেন। কেউ নিয়ে যাচ্ছে, হুজুর আপনার জন্য সোনা নিয়ে এসেছি, আপনি গ্রহণ করুন। আর হুজুরের সেই সময়ে দরবারেতে একজন ফকির ব্যক্তি এসে হাজির হয়েছে। আমি এত বাড়িতে গেছি, আমি একটা দুটো রুটির সাওয়ারি হয়ে এসেছি, আমি ভোকা আছি, আমি ক্ষুধার্ত আছি, আমাকে দুটো রুটির প্রয়োজন আছে, আমি অন্য কিছু চাই না, আমি দুটো রুটির সাওয়ারি, আমাকে দাও, আমি খেয়ে আমার ভোকাটাকে নিবারণ করব, আমি ক্ষুধাটাকে নিবারণ করব, আমাকে দুটো রুটি দাও। এত দরবারে গেছি, ফিরে এসেছি, লোকের বাড়িতে গেছি, কেউ আমাকে দিতে পারেনি। আমি এসেছি উসমান হারুনি, শুনেছি তুমি আল্লাহর ওলি, তোমার দরবারেতে এসেছি কিছু দিতে, দুটো রুটি আমাকে দাও। আমি এখন এমন ক্ষুধার্ত, দরবার থেকে অন্য জায়গায় যাওয়ার মতো ক্ষমতাটা আমার নেই, আমি ফকির, এত বাড়িতে গেছি যে আমার আর যাওয়ার মতো ক্ষমতা নেই, তোমার কাছে এসেছি, তো দুটো রুটি হয়েছে। উসমান হারুনি দরবারেতে এসে যখন চাইছেন, এক এক মুরিদকে ডাকছেন, বলছে আমাকে খুশি করতে হবে না, আমাকে খুশি করতে হবে না, আজকে পরীক্ষা হচ্ছে এটাই, তোমাদের এক্সাম নেওয়া হবে এটাই, এক এক করে যাও। ফকির ব্যক্তি বাড়িতে আজকে মেহমান হয়ে এসেছে, ওই ফকির ব্যক্তি যদি কাউকে গ্রহণ করে নেয়, কারো প্রতি খুশি হয়ে যায়, আমি উসমান তার প্রতি খুশি হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ নিয়ে যাচ্ছে ফকিরের কাছে কি সোনা নিয়ে যাচ্ছে। বলো, পৃথিবীর জমিনেতে চাল পাওয়া যাবে না, ডাল পাওয়া যাবে না, বিভিন্ন খাওয়ার সামগ্রী পাওয়া যাবে না,
গোস্ত পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না, কিন্তু আপনার কাছে অনেক টাকার মালিক, আপনি অনেক ধন সম্পদের মালিক। বাজারে আপনি নেড়াদেউল বাজারে বা অন্য যে কোনো বাজারে কিছু পাওয়া যাচ্ছে না, ডাল পাওয়া যাচ্ছে না, চাল পাওয়া যাচ্ছে না, বিভিন্ন খাবার সামগ্রিক জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। তো আপনার যতই টাকার মালিক হন আপনি, অনেক ধন সম্পদ আছে আপনার কাছে, এখন বলুন আপনার খোদা কি মিটবে? টাকা খাবেন, টাকা খেলেও খোদা মিটবে না। যদি বাজারে চাল ডাল সামগ্রিক খাবার সামগ্রিক না পাওয়া যায়, আপনি হতে পারে অনেক টাকার মালিক, কিন্তু আপনার ক্ষুধাটাকে নিবারণ করতে পারবেন না। তো খাজা উদ্দিন সানজারি রহমাতুল্লাহ আলাইহির সময়ে যিনারা বায়াত গ্রহণ করেছেন, এক এক ব্যক্তি যাচ্ছে, এক ব্যক্তিকে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিচ্ছেন, আসো বেটা তুমি হাজির করতে পেরেছো, ফকিরকে খুশি করে দাও। যাচ্ছেন, কেউ সোনা নিয়ে যাচ্ছেন, বলছে এ ফকির তুমি গ্রহণ করো, এ ফকির তুমি গ্রহণ করো। বলছে না, নিয়ে কি করব, আমি বাজারে যাওয়ার মতো ক্ষমতা আমার নেই, আর আমি এতটাই ক্ষুধার্ত, আমি দুটো রুটি খাই শুধু, আমার সোনা দরকার নেই, যাও 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 সাইড হয়ে যাও। বলছে কেউ নিয়ে যাচ্ছে, রূপা নিয়ে যাচ্ছে, রূপা নিয়ে গিয়ে বলতে আছে ফকির তুই গ্রহণ করতে পারিস, আজকে যদি এই রূপাটা কালকে যে তুই বাজারে যে অনেক কিছু কিনতে পারবি এবং তোর অনেক উন্নতি। না না না, আমি এতটাই ক্ষুধার্ত, আমার এই দরবার থেকে বাইরে যাওয়ার মতো ক্ষমতাটা আমার নেই, না না আমি রূপা নিয়ে কিছু করতে পারবো না। কেউ চাঁদি নিয়ে যাচ্ছেন, চাঁদি নিয়ে যে বলতে আছে ফকির তুই গ্রহণ কর, ফকির তুই গ্রহণ কর। বলছে না না আমি গ্রহণ করব না। এবারে একের পর এক একের পর এক একজন ব্যক্তি এসে যখন দিতে আছেন, বলছে না না আমি গ্রহণ করব না। সর্বশেষে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিচ্ছেন, বাবা খাজা মাঈনুদ্দিন তুমি কি হাজির করেছো? কালকে তো আমি বলেছিলাম যে যা কারামাতের দ্বারা কিছু একটা এনে হাজির করবে। বলছে হুজুর আমার বাড়িতে আর কিছুই থাকেনি, কিছু আটা ছিল, খমির করেছি, খমির করে আপনার জন্য রুটি করে নিয়ে এসেছি। এটা বলছে তুমি তো দেখলে সমস্ত ব্যক্তি গেল, ওই ফকিরকে খুশি করতে পারলো না, ঘুরে চলে গেল, ফিরে চলে গেল, তুমি যাও, আমার যে ফকির, আমার যে মেহমান হয়ে এসেছে আমার বাড়িতে, আল্লাহর ফকির এসেছে, তো তাকে তুমি খুশি করে দাও। ফকিরকে গিয়ে বলতে আছে খাজা মাঈনুদ্দিন আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতে আছেন এ ফকির তুমি আমারটা গ্রহণ করতে পারো। দুটো রুটি আপনার থালার মধ্যে রেখে, খানচার মধ্যে রেখে দিতে আছেন, ফকির তুই গ্রহণ করতে পারিস। যখন বলা ছিল, বলছে খাজা মাঈনুদ্দিন তোমার ওই দুটো রুটির জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, খাজা মাঈনুদ্দিন তুমি কিভাবে জানলে যে আমার বাড়িতে কালকে ফকির আসবে, কালকে ধোকা হয়ে একজন ফকির আসবে, দুটো রুটির সাবারি থাকবে, কিভাবে জানলে? এটাই হচ্ছে তোমাকে সঠিক শিক্ষা দিয়েছি, আজকে সে শিক্ষাকে প্রয়োগ করেছো, শিক্ষার আজকে পরীক্ষা নিয়েছি। খাজা মাঈনুদ্দিন এতগুলো ব্যক্তি আসলো, ঘুরে চলে গেল, কিন্তু তুমি একজন মোকাম্মাল হয়েছো, কামিল হয়েছো। আজকে উসমান হারুনি তোমাকে ডাক দিচ্ছে, আসো। উসমান হারুনি পীর ও মুর্শিদ ডাক দিলেন, আর গলায় গলা জড়িয়ে বলতে আছেন, ছাতিতে ছাতি লাগিয়ে বলতে আছেন, উসমান হারুনি বলতে আছেন এ খাজা মাঈনুদ্দিন যাও, চলে যাও, চলে যাও। আজকে হয়তো আমাকে উসমান হারুনিকে অনেকেই চিনবে না, অনেকেই চিনবে না, কিন্তু আজকে উসমান হারুনি তোমাকে পীর ও মুর্শিদ দোয়া দিয়ে দিচ্ছে, একটাই দোয়া, যে উসমান হারুনিকে হয়তো অনেকে চিনবে না, কিন্তু খাজা মাঈনুদ্দিনকে চিনবে। যারাই মুসলমান হবে তারাই খাজা মাঈনুদ্দিনকে চিনবে। জোরে বলি সুবহানাল্লাহ। अल्लाहु अकबर। या रसूल अल्लाह, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। जिंदाबाद, जिंदाबाद। अल्लाहु अकबर। या रसूल अल्लाह। खाजा माঈনুদ্দিন বাবা তোমাকে দোয়া দিয়ে দিলাম। আজকে দেখুন এই দোয়ার বরকত, আজকে বলুন শুধু হিন্দুস্তানের জমিন নয়, শুধু ইন্ডিয়া নয়, বাংলাদেশের জমিনে আপনি যে নাম করবেন খাজা মাঈনুদ্দিনকে চিনেন, বলবে হ্যাঁ হিন্দেল ওলি আছেন, শাহিন শাহে হিন্দ আছেন। আপনি চলে যান
যেখানে মুসলিম রাষ্ট্র আছে বা যেখানে মুসলমান পাবে আপনি প্রশ্ন করুন। শুধু মুসলমান নয়, আপনি দেখুন খাজানা, আমি যে দেখেছি অনেক বেদ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গৌস, নারায়ে খাজা, নারায়ে খাজা, জশ্নে ঈদ মিলাদুন নবী, জশ্নে মিলাদুন নবী, नारे तकबीर, नारे रिसालत। যে কথা বলছিলাম, আপনি ওয়ার্ল্ডের যতগুলো কান্ট্রি আছে নাম করবেন, খাজা মাইনুদ্দিনের করবেন এক, যে মাইনুদ্দিন একজন আল্লাহর ওলি আছেন, বেশক আল্লাহর ওলি আছেন, হিন্দুস্তানের জমিনে আছেন শুয়ে। সেই হিন্দুস্তানের জমিনে যে কথা বলছিলাম, শুধু মুসলমান নয়, তিনার দরবারেতে কি হিন্দু, কি খ্রিস্টান, কি জৈন সমস্ত ব্যক্তি, তিনাদেরও আকীদা একটা বেধর্মীর আকীদা, শুধু আমাদের ধর্ম বলে নয়, বেধর্মীর আকীদা, যে যদি এই ব্যক্তির দরবারেতে যায়, আমাদের আকীদা যে তিনার দরবারে তিনার মাধ্যম দিয়ে উপরওয়ালার কাছে দোয়া চাইলে, কেউ ঈশ্বর বলে মানে, কেউ গড বলে মানে, কেউ আল্লাহ বলে মানে, তাদের উদ্দেশ্য একটাই, যে আমাদের যে সমস্ত নেক নিয়ত আছে, নেক উদ্দেশ্য আছে, যদি খাজা মাইনুদ্দিনের, যিনি আল্লাহর দরবারে গ্রহণ হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, যিনি আল্লাহর আপনার হিন্দুস্তানের বাদশা করেছেন, ওনাকে তার উদ্দেশ্য দিয়ে ওনাকে মাধ্যম করে যদি আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ ওই দোয়া ফিরিয়ে দেন না, নেক মকসদ নেক দোয়াকে আল্লাহ কবুল করে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা প্রমাণ দেখুন, আজকে এত বিরোধিতা হচ্ছে ওলি আল্লাহদের, এত সমালোচনা হচ্ছে, এত বিরোধিতা হচ্ছে, তারপরেও চলে যান হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিনের দরবারে লোকের অভাব হয়নি। কিছুদিন আগে ওরস গেল 6ই রজব, ওই রজবেতে, রজবের চাঁদেতে, এই টাইম আপনি যান, এনি টাইম সবসময় তো যাবেন, ভিড় আছেই, কিন্তু এই মাসে বিশেষ করে খাজা বাবার যে ওরস চলে, এই মাসে লোক ঠেলে সরানো যাবে না, এত লোকের ভিড়। এর এর একটাই প্রমাণ, এর একটাই কারণটা হচ্ছে এটাই, আল্লাহ পাক জানিয়ে দেন, উপরওয়ালা জানিয়ে দেন, আমি যার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছি, আমি আমার দরবারে যারা কবুল হয়ে গেছে, আমার ওলি বান্দা যারা হয়ে গেছে, তাদের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি, আমি আল্লাহ নিয়ে নিয়েছি তাদের দায়িত্ব, সমস্ত কিছু আমি আল্লাহ নিয়ে নিয়েছি। তারা যেখানে শুয়ে থাকবে, তাদের কাছে, তাদেরকে অন্য জায়গায় যেতে হবে না, তাদের দিদার পাওয়ার জন্য, তাদের মাধ্যম পাওয়ার জন্য তাদের কাছে লোক ছুটে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই জন্য হাজারো লোকের ভিড় দেখুন, সব সময় লোকের ভিড়। তো খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির হচ্ছেন বাদশাহ, আছেন শাহিন শাহে হিন্দ বলা হয়, তিনার স্মরণে আজকে পবিত্র পাক মাহফিলকে আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আমরা যেন শেষ জীবন পর্যন্ত, আল্লাহর নবী বিদায় হজের দিন দুটো কথা বলেছেন, একটি হচ্ছে কিতাবুল্লাহ, কিতাবকে তোরা শক্ত করে ধরো, আর একটা হচ্ছে আহলে বায়াত, ওয়া ইতরাতু আহলে বায়াত, তোমরা আহলে বায়াতের মোহাব্বত বেশি বেশি করে করো, তোমরা তবে কামিয়াবি হবে। নূহের কিস্তির ন্যায় সমান করেছেন। নূহ নবীর জামানাতে যে প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, ওই নৌকাতে যারাই চেপেছিল তারা পরিত্রাণ পেয়েছিল, আর এই আহলে বায়াতকে যারা ভালোবাসবে তারাই একমাত্র পরিত্রাণ পাবে, জান্নাতি দল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী বিশ্ব নবী, তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সব